প্রেম, অভিশাপ, কোহিনূরের হীরা আর রহস্যে ঘেরা ইতিহাসের ধ্বংসাবশেষ এই দুর্গ, গোলকোন্ডা দুর্গ। এর প্রতিটি ইট, প্রতিটি দেয়াল আজও বহন করে রহস্যময় ইতিহাসের ছাপ। আর সেই ইতিহাসের গভীরে মিশে আছে এক অসম্পূর্ণ প্রেম, রাজকীয় বংশ আর এক অভিশপ্ত কাহিনী। ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত এই দুর্গ, যেটিকে একসময় বলা হতো মানকাল, তার প্রতিটি কোণায় আজও শোনা যায় এক বেদনাময় কাহিনীর প্রতিধ্বনি। এই দুর্গ কেবল হীরার জন্য বিখ্যাত নয়, এর সাথে জড়িয়ে আছে প্রেম ও ভালোবাসার গল্প, যা আজও অনেকের হৃদয়কে শিহরিত করে। এখানে এক সময়ের শাসক সুলতান আবদুল্লাহ কুতুব শাহ এবং তারামতির প্রেমের কাহিনী আজও রয়ে গেছে দুর্গের প্রাচীরগুলিতে। তারামতি ছিলেন এক অসাধারণ নৃত্যশিল্পী, যার নৃত্যশৈলীতে মুগ্ধ হয়ে সুলতান তাকে তার সঙ্গীত মঞ্চে স্থান দেন। কিন্তু এই প্রেমের গল্পে পূর্ণতা আসেনি। তারামতির অকাল মৃত্যু তাদের অসম্পূর্ণ প্রেমের কাহিনীকে আরও করুণ করে তোলে। স্থানীয়দের বিশ্বাস, আজও তারামতির আত্মা এই দুর্গে মুক্তি পায়নি। সন্ধ্যার পর গোলকোন্ডার অন্ধকার করিডোরে শোনা যায় তার নূপুরের আওয়াজ, যেন কোনো এক অজানা কষ্টের শিকার হয়ে তিনি এখনও এই পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারেননি। অনেক পর্যটক জানিয়েছেন তারা রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনেছেন, নূপুরের মৃদু শব্দ, পদশব্দ, কখনো কখনো কান্নার মতো আওয়াজ। কেউ কেউ আবার দেখেছেন সাদা ছায়ার মতো অবয়ব, যা হঠাৎ করেই সামনে আসে আর মিলিয়ে যায়। এসব গল্পের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও এর রহস্য আজও অনেকের মনে এক শিহরণ জাগায়। শুধু তারামতির গল্পই নয়, তার বোন প্রেমামতির সঙ্গেও জড়িয়ে আছে এই দুর্গের ইতিহাস। সুলতান তাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা তাদের কবরের স্থান থেকেও স্পষ্ট। তাদের কবরগুলো রাখা হয়েছে রাজ পরিবারের অন্যান্য সদস্যদের পাশে, যা তাদের প্রতি সুলতানের শ্রদ্ধার প্রতীক। গোলকোন্ডা দুর্গ শুধু প্রেম আর অভিশাপের কাহিনী বহন করে না, এটি ছিল এক সময়ের সমৃদ্ধ সাম্রাজ্যের কেন্দ্র। দুর্গটির প্রতিটি কোণায় রাজকীয় ধ্বংসের চিহ্ন আজও দেখা যায়। এর বিশাল প্রাচীর, পরীক্ষা আর রাজকীয় স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে এক প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে। গোলকোন্ডা দুর্গে এসে আপনি শুধু ইতিহাসের নিদর্শনই দেখবেন না, বরং অনুভব করবেন সেই সময়ের রহস্য আর রাজকীয়তার শিহরণ। এর অন্ধকার করিডোরে আর প্রাচীন জানালা থেকে ভেসে আসা বাতাস যেন আপনাকে নিয়ে যাবে সেই যুগে, যখন রাজা রানীর জীবনযাপন আর প্রেমের গল্পে বোনা ছিল এই দুর্গের প্রতিটি ইট। এই স্থান যেন আজও কথা বলে সুলতান আর তারামতির অসম্পূর্ণ প্রেম, কোহিনূর হীরার লোভ আর রক্তপাতের গল্প। রুবিতা জাহান, RTV।